يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। হাশরের ময়দানে আল্লাহ তাআলা হাফেজ সাহেবদেরকে বলবেন, এক হাতে তোমার আব্বারে ধরো, আরেক হাতে তোমার আম্মারে ধরো, আর কোরআনের এক একটা আয়াত দুনিয়াতে যেইভাবে সুন্দর কইরা সহি কইরা পড়তে, এইভাবে সুললিত কণ্ঠে মধুর সুরে তেলাওয়াত করতে থাকো। এক একটা আয়াত পড়ো, তুমি তোমার মা বাপ সকলে তিনজনে মিল্লা বেহেশতের এক একটা তালা উপরের দিকে চড়ো। যত আয়াত পড়বে অত তালায় উঠবে, তুমি তোমার আব্বার আম্মা এইভাবে পুরাটার মালিক হইয়া সুখে জীবন যাপন করবে। মানুষ যখন আল্লাহ তাআলার নিয়ামতের কথা স্মরণ করে, আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য একবার আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তাকে মিজানের পাল্লা ভরে সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সাথে সাথে যদি আলহামদুলিল্লাহর সাথে একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা এত সওয়াব দান করেন তাকে, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে যে খালি জায়গাটা পুরাটা আল্লাহ তাআলা তার সওয়াব দিয়া ভইরা দেন। বলি আবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আজকে আমাদের বড় সৌভাগ্য, আমাদের মাঝে আজকের যে প্রধান অতিথি, আমরা সকলে জানি বাংলাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন, বাইতুল মুকাররম মসজিদের সম্মানিত খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুম আমাদের মাঝে আজকে তশরিফ আনবেন। ওনার মুখ থেকেও আমরা দ্বীনের সার গর্ব আলোচনা শুনব। এই জন্য আমরা যারা যেখানে আছি মেহেরবানি করে আমরা চলে আসি, মাদ্রাসার ভিতরে চলে আসি। হযরতে উলামায়ে কেরামের মুখের নসিহতপূর্ণ কথা আমরা শোনার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। ভাইও, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 21 পারার প্রথম আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে 3টা কর্মসূচি দান করেছেন। কয়টা কর্মসূচি ভাই? 3টা কর্মসূচি। এই 3 কর্মসূচির উপর যদি কেউ চলে, 3টা গুণ যদি কেউ অর্জন করে, এই 3টা কর্মসূচি যদি কেউ জীবনে বাস্তবায়িত করে, তাহলে এতে তার দুনিয়ার জীবনও সফল হবে, আখিরাতের জীবনও সফল হবে। দুনিয়াতে শান্তি লাভ করবে আর আখিরাতে জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ। প্রথম কথাই আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, আপনি আপনার উপর যে কোরআন নাজিল করা হয়েছে এই কোরআনের তেলাওয়াত করুন। নবীজিকে সম্বোধন করে আসলে আল্লাহ তাআলা আমাদের সকলকে বলছেন, এই দুনিয়ার মানুষেরা, তোমাদের প্রথম কাজটাই হইল তোমরা আমি আল্লাহর কালাম কোরআনের তেলাওয়াত শিক্ষা করবে, কোরআন পড়বে, কোরআন শিখবে, কোরআন বুঝবে, কোরআনের উপর আমল করবে, কোরআনের সাথে গভীর আর নিবিড় সম্পর্ক করবে। এটা হইল তোমাদের প্রথম কাজ। এই কোরআন যদি তোমরা পড়ো, এই কোরআন তোমাদেরকে সুপারিশ কইরা আল্লাহর জান্নাতে নিয়ে পৌঁছায় দেবে। কোন সুবহানাল্লাহ। কোরআনে সুপারিশ কইরা আমরা আল্লাহর জান্নাতে নেক, এটা আমরা চাইনি না? চাই না? চাই। কেডা কেডা চাই? হাত তুলে দেখাও। সকলেই চাই। ইয়া আল্লাহ, যেইভাবে সহি শুদ্ধ কইরা আন্তরিকতার সাথে কোরআন তেলাওয়াত করলে তুমি আল্লাহ মেহেরবানি কইরা কোরআনের সুপারিশে আমাদেরকে জান্নাতে নেবে, সেইভাবে কোরআন তেলাওয়াত করার
তৌফিক আল্লাহ আমাদের দান করেন, বলেন আমিন। 2 নম্বর, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলাল্লাহ ক্বালা আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা সাধারণ মানুষ না, অসাধারণ মানুষ, তাদের মর্যাদা অনেক, তারা হইল আল্লাহর পরিবারের লোক। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মাঝে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের লোক। বলা হইল, মান হুম ইয়া রাসূলাল্লাহ, ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সৌভাগ্যশালী মানুষেরা কারা? এবার নবীজি বলেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহুম। দুনিয়াতে যারা কোরআনওয়ালা হবে, যারা হবে কোরআনওয়ালা, তারা হবে আল্লাহওয়ালা, তারা হবে আল্লাহর পরিবারের খাস সদস্য। সুবহানাল্লাহ। তো আমরা তো কোরআনওয়ালা, কোরআন যারা পড়ে, কোরআন যারা শিখে, কোরআনের হাফেজ যারা হবে, কোরআনের আলেম যারা হবে, কোরআনের খাদেম যারা হবে, কোরআনের ধারক বাহক যারা হবে, তারাই তো কোরআনওয়ালা। আর এই কোরআনওয়ালা যারা, তারাই আল্লাহর পরিবারের লোক। এই জন্য তোমরা আমরা সকলে আল্লাহর পরিবারের খাস সদস্য। মর্যাদা কম না বেশি? বেশি, অনেক বেশি, অনেক বেশি। চেয়ারম্যানের পরিবারের সদস্য হইলে মর্যাদা, এমপির পরিবারের সদস্য হইলে মর্যাদা আছে, মন্ত্রীর পরিবারের সদস্য হইলে অনেক মর্যাদা। এবার আল্লাহর পরিবারের সদস্য যারা হবে, তাদের মর্যাদা কম হবে না, আরো বেশি হবে, বেশি বেশি। এই জন্য আমরা কোরআন পড়ব। যারাই কোরআন পড়বা আর কোরআন শিখবা, কোরআনের হাফিজ হইবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর কাছে তোমাদের মর্যাদা আসেনি না নাই? আছে। কেমন আছে শুনো। আল্লাহ তাআলা হাশরের ময়দানে তোমাদেরকে বলবেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাশরের ময়দানে আল্লাহ তাআলা হাফেজ সাহেবদেরকে বলবেন, এক হাতে তোমার আব্বারে ধরো, আরেক হাতে তোমার আম্মারে ধরো, আর কোরআনের এক একটা আয়াত দুনিয়াতে যেইভাবে সুন্দর কইরা সহি কইরা পড়তে, এইভাবে সুললিত কণ্ঠে মধুর সুরে তেলাওয়াত করতে থাকো। এক একটা আয়াত পড়ো, তুমি তোমার মা বাপ সকলে তিনজনে মিল্লা বেহেশতের এক একটা তালা উপরের দিকে চড়ো। যত আয়াত পড়বে অত তালায় উঠবে। তুমি তোমার আব্বার আম্মা এইভাবে পুরাটার মালিক হইয়া সুখে জীবন যাপন করবে। আমরা জানি কোরআনের আয়াত ৬৬৬৬। পাক্কা হাফেজ যারা, যেমন আজকে যারা পাগড়ি পাবে, তারা পুরা মুখস্থ পড়তে পারেনি না? পারে না? পারে। কাজে তারা হাশরের ময়দানে পড়বে আর বেহেশতের ৬৬৬৬ তালা এই বেহেশতের মালিক হইয়া মা বাপরে নিয়া বসবাস করবে। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, তোমরা চাওনি হাশরের ময়দানে তুমি তোমার মা বাপ সকলে মিল্লা এই ৬৬৬৬ তালা বেহেশতের মধ্যে থাকবা? এটা চাওনি না চাও না? কেটা কেটা চাও? হাত তুলে দেখাও, হাত তুলো। সকলে চাই। ইয়া আল্লাহ, পাক্কা হাফিজ হইয়া যেভাবে কোরআন পড়লে মা বাপ সহ ৬৬৬৬ তালা জান্নাতের মধ্যে আমরা থাকতে পারবো। আল্লাহ ওইভাবে পাক্কা হাফেজ হওয়ার, আলেম হওয়ার, আমলদার হাফেজ হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সকলে বলে আমিন।